এই রেসিপিটা খেতে অসম্ভব মজার। এটা কিন্তু মিষ্টি রেসিপি। মিষ্টি ঝটপট ইচ্ছে হলে কিন্তু এটা বানিয়ে খেয়ে নিতে পারেন। আর এটা খেতে নরম তুলতুলে স্পঞ্জি, একটু দেখালেই বুঝতে পারবেন। আর এটা কিন্তু ছানা ছাড়াই শুধুমাত্র ময়দা দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর যে কেউ দেখলেই বানাতে পারবেন, মানে দেখলেই বানাতে ইচ্ছা করবে। আর রসে ভরা ব্রেড খেতে যতটা টেস্টি, বানানো ততটাই সহজ। আসুন একদম সহজভাবে দেখে নিই কীভাবে বানালাম। প্রথমে এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি, আমি 1 কাপ পরিমাণ। তারপরে চিনি দিয়ে নিলাম 2 টেবিল চামচ। এখানে চিনিটা না চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল চামচ ইস্ট দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে কুসুম গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। প্রথমে চামচ দিয়ে একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পরে তারপরে আমি হাতে তেল দিয়ে নিয়ে হাতে ঘষে ঘষে মেখে নেব। একটু সময় নিয়ে মেখে নিতে হবে ভালোভাবে। দেখুন হাতে তেল দিয়ে নিচ্ছি। আর এভাবে মাখতে মাখতে প্রতিবারে হাতে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে ডোটা একদম স্মুথলি হবে। আর একটু নরম নরম মনে হচ্ছিল, তো আবারও একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে মেখে নিচ্ছি। আর একটু হাতে তেল দিয়ে নিচ্ছি। হাতে তেল দেওয়ার কারণ হলো হাতে লেগে যাবে না, চিটচিটে এটা একটা আঠালো ডো তৈরি হবে। তারপরে একটু ভালোভাবে মেখে নেওয়ার পরে দেখুন আর হাতে লেগে যাচ্ছে না। একটু গোল করে একটু সময় ধরে রেস্টে রেখে দেবো। হাতে সময় থাকলে বেশি রাখতে পারেন, তবে 20-30 মিনিট রাখলেই হয়ে যাবে। 20 থেকে 30 মিনিটের বেশি রাখার দরকার নেই। আমি 30 মিনিট পরে ফুলে আবারও একটু হয়ে গেছে। আমি এখন হাতে তেল লাগিয়ে নিয়ে এটা ঝটপট করে বার করে নিচ্ছি। একটু বোর্ডের ওপরে আটা ছিটিয়ে দিয়ে নিয়ে এটা আবারও একটু ডলে নিলাম। এখানে ডলে নেওয়ার পরে এটা কিন্তু একটু ভালোভাবে ডলে নিতে হবে। যেহেতু একটু নরম হয়েছে, ওই জন্য ময়দা দিয়ে নিলাম। আপনাদের যদি ডোটা প্রথমেই স্মুথ যেমন পারফেক্ট হয়, তাহলে আর ময়দা দেওয়ার দরকার নেই, জাস্ট হাতে দিয়ে কেটে নিতে হবে। তারপরে একটু গোল করে দিয়ে আমি আর কি কাটার জন্য এটা গোল করেছিলাম। ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর কিছুটা ডো সাইডে সরিয়ে রেখেছি, যেহেতু ডোটা একটু বেশি করে বানিয়েছি। আর এভাবে একটু গোল করে নিলাম প্রথমে, তারপরে হাত দিয়ে গোল করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি, একদম কাছ থেকে দেখাচ্ছি, তাই এরকম মনে হচ্ছে। এদিকে একটা জালিদার প্লেট নিয়েছি, প্লেটের উপরে একটা কাগজ তেল ব্রাশ করে, আর তার উপরে ওই যে ছোটো ছোটো বলগুলো করেছিলাম, বলগুলো দিয়ে নিলাম। দিয়ে এখন আমি এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের মতো, বা 10 মিনিট রাখলেও হবে। কিন্তু খুব বেশি রাখার দরকার নেই, জাস্ট একটু সময় ধরে রাখলে কিন্তু সেট হয়ে যাবে। ডোটা একটু সামান্য ফুলে গেছে। আর যখন সামান্য ফুলে গেছে, তখন আমি এটা একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে আর এটা বসিয়ে দিচ্ছি। এটা খুব বেশি ফোলানোর দরকার নেই, জাস্ট একটু রেস্টে রাখলেই হবে, একদম দিয়ে সঙ্গে সঙ্গেও দেওয়া যাবে না। তারপরে এভাবে 5 মিনিট আমি ভাপিয়ে নিলাম। দেখুন 5 মিনিট পরে এটা কেমন হয়েছে, অসম্ভব মজার হয়েছে। আর নরম তুলতুলে এটা রেডি হয়ে গেছে 5 মিনিটের মধ্যে। সেমভাবে আমি আরেকটা প্লেটে বসিয়ে রেখেছিলাম, আবারও সেটা আবার দিয়ে নিলাম। দিয়ে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি, আবারও 5 মিনিট দিয়ে নিলাম। এটা যদি বড় প্লেট হয়, বাসনটা বড় হয়, তো একেবারে সবগুলো ভাপিয়ে নিতে পারেন। আমার প্লেটটা খুবই ছোট, ওই জন্য অল্প অল্প করে ভাপিয়ে নিলাম। তারপরে ওপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে এটা উঠতে কোনো রকম অসুবিধা হবে না, খুব ভালোভাবে উঠে যাবে। আর তেল দিয়ে নেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি ওদিকে। আর একটু ঠান্ডা করে নিয়ে এগুলো সব ছাড়িয়ে নেব। আর একটু দেখাই যে কেমন নরম তুলতুলে হয়েছে। দেখুন সবগুলো তুলে নিয়েছি, আর ঠান্ডা করে নেওয়ার পরে তুলে নিচ্ছি। এটা তুলতেও কোনো অসুবিধা হবে না, জাস্ট হাত দিয়ে তুললেই উঠে যাবে। এদিকে একটা বাসনে দিয়ে নিলাম, এটা পুরোপুরি ঠান্ডা করে আমি অনুরোধ করব একবার হলেও সেম প্রসেসে ট্রাই করে দেখবেন। যারা রসমালাই পছন্দ করবে বা ব্রেড মালাই, এটা খেতে অসম্ভব মজার। খেতে যতটা টেস্টি, দেখতেও ততটা লোভনীয় হয়েছে। একটু ভিতরটা ছিঁড়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। ভিতরটা অনেক জালিদার, একদম পারফেক্ট মিষ্টি। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এখানে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আমি দুধটা এই সেম কাপে 4 কাপ দিলাম। টোটাল আমি কিন্তু 4 কাপ দুধ দিয়েছি। আর এটার সঙ্গে আমি যে দুধের সর বা মালাই বলে, দুধের সর একটু ফেটিয়ে ওর সঙ্গে দিয়ে নিয়েছি, ওই জন্য দুধটা একটু ঘন ঘন। সাইডে কানাটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ঘন। দুটো এলাচ ফেটে থেতো করে দিয়ে নিলাম, ভালোভাবে থেতিয়ে আর কি দিয়েছি, তাহলে এলাচের ফ্লেভারটা তাড়াতাড়ি সোক করবে। তারপরে আমি দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, একটু নেড়ে চেড়ে দিয়ে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে 4 কাপের মতো দুধ দিয়েছিলাম, চাইলে গুঁড়ো দুধ দিয়ে নিতে পারেন। দুধটা একটু ঘন ছিল, ওই জন্য 4 কাপ আমি লিকুইড দুধ দিয়ে নিয়েছি। এখানে চিনি দিয়ে নিলাম 1/2 কাপ। চিনিটা নিজের পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। চিনিটা দেওয়ার পরে দুধটা আবারও একটু পাতলা হয়ে গেছে, আবার একটু জাল করে নিচ্ছি।
একটু ভালোভাবে জাল করে বলক তুলে ঘন করে নিয়েছি। আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে নিতে পারেন। দুধটা যত বেশি ঘন হবে এই যে ব্রেড মালাইগুলো খেতে তত বেশি টেস্টি হবে। স্বাদ অনুযায়ী মানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। মিষ্টি খাবারে একটু লবণ হলে ভালো লাগে খেতে। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, দেওয়ার দরকার নেই। এদিকে আমি আজকের রেসিপিতে মানে আজকে সকালে আমি ঘি বার করেছিলাম। ঘি দেখুন কতটা ঘি বার করেছি, একদম ফ্রেশ ঘরে বানানো ঘি আমি এখানে একটু দিয়ে নিচ্ছি। ঘিটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা দারুণ দারুণ হয়েছিল, অসম্ভব মজার যাকে বলে। এটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, একদম মিডিয়াম টু পুরো লোয়ে করে দিয়েছি। দুধটা ফোটানো আমার কমপ্লিট কিন্তু। তারপরে এই ব্রেডগুলো দিয়ে নিলাম এভাবে। দিয়ে আমি একটু একদম লোয়ে রেখে, এখন কোনো হাই হিটে বা জাল করব না, হালকা লোয়ে রেখে মানে কতটা বলবো 1 মিনিটেরও কম আমি এইভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। দুধটা কানায় কেমনভাবে লেগে যাচ্ছে দেখলেই বুঝতে পারবেন ঘন হয়ে গেছে। আমি গ্যাসটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে অফ করে দিয়ে একটু জাস্ট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা খুব বেশি সময় রাখার দরকার নেই, 2 থেকে 5 মিনিট রাখলেই রেডি হয়ে যাবে। এখন এটা পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। এটা সঙ্গে সঙ্গে গরম গরম হঠাৎ করে কোনো অতিথি এলে বা এমনি সময় যে কোনো সময় খেতে মন চাইলে মিষ্টি মিষ্টি এটা খেতে পারেন। এটা অসম্ভব মজার, বাড়ির ছোট থেকে বড় সকলে পছন্দ করবে। মানে অনেক সময় হয় ঝটপট সন্ধ্যার দিকে বা রাত্রে মিষ্টি খেতে ইচ্ছা করলো, তো এটা বানিয়ে নিতে পারেন। আর ব্রেডটা তো এভাবে তৈরি করে রেখে দিলে মালাইটা যখন ইচ্ছা তৈরি করে নিতে পারেন। তারপরে আমি পরিবেশন করার জন্য একেবারে ছোট ছোট প্লেটে তুলে নিচ্ছি। এটার জন্য লোভ সামলানো যাচ্ছে না, সবাই অপেক্ষা করছে খাওয়ার জন্য। তো আমি সবার জন্য প্লেটে পরিবেশন করে অল্প অল্প মালাইটা উপর থেকে দিয়ে নিচ্ছি। দুধটা আরেকটু বেশি দিলে মনে হয় বেশি ভালো হতো। তো এটা অনেক বেশি টেস্টি হয়েছিল, খেয়ে সকলে প্রশংসা করেছে, ছোট থেকে বড় সকলে পছন্দ করেছে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই এভাবে ট্রাই করতে ভুলবেন না। ট্রাই করে আমাকে অবশ্যই বলবেন কেমন হয়েছে। এটা কিন্তু আবারও বলছি খেতে অসম্ভব মজার হয়েছিল।